সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বাণী এবং আমরা যে নাত খানি করি সেই ব্যাপারে। এলে আমাদের সমস্ত মাহফিলগুলোর মধ্যে আমরা কেরাতও করি, নাতও করি। আজকে আমরা নাত খানি যেটা করি, আল্লাহ রসুলের প্রশংসা কীর্তন করা, আল্লাহ রসুলের প্রশংসা করা, নাত খানি করা, সেই প্রসঙ্গে আজকে হাদিসে পাক, যাতে আমরা সব বিষয়গুলো সরাসরি হাদিসে পাক থেকে বুঝতে পারি, জানতে পারি। عن عائشة رضي الله تعالى عنها قالت فسمعت رسول الله صلى الله عليه وسلم يقول لحسان إن روح القدس لا يزال يؤيدك ما نافحت عن الله ورسوله وقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول هجاهم حسان فشفى واشتفى قال حسان هجوت محمدا فأجبت عنه وعند الله في ذاك الجزاء هجوت محمدا برا حنيفا رسول الله شيمته الوفاء فإن أبي ووالده وعرضي لعرض محمد منكم بقاء। আরবি মধ্যে আমরা তো উর্দু বাংলাতে করি, মোস্টলি উর্দুতে আমাদের ওখানে বেশি প্রচলন। তো এটা হচ্ছে আরবিতে। আমরা যদি করি হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ হাজাউতা মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি শীমাতুহুল ওয়াফাউ ফাইন্না আবি ووالده وعرضي لعرض محمد منكم بقاء। ইমাম বুখারী শরীফের মধ্যে, ইমাম মুসলিম শরীফের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন, তাইলে মুত্তাফাকুন আলাইহি হাদিস। এখানে আমাদের একটা কনসেপচুয়াল ক্লারিটি হবে। অনেক জায়গায় আমরা কোরআনে পাক করি, করার পরে তো মাহফিল শুরু হয়ে যায় না। সৌন্দর্য হচ্ছে আগে আমরা কোরআনে পাক পড়ব, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা খানি বা নাত খানি পড়ব। তাহলে এখানে কি বলতে চাচ্ছেন? হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি। উনি হযরত হাসান বিন সাবিতকে বলছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কবি ছিলেন, শায়ের ছিলেন। আমার নবী, কারণ আপনারা জানেন আরবের লোকজন কবিতা লিখে লিখে তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করত এবং মানুষের মধ্যে একটা জজবা তৈরি করত কবিতার মাধ্যমে, লিখনির মাধ্যমে, শের ও শায়েরির মাধ্যমে। এটার পাক্কা জবাব দিতেন হযরত হাসান বিন সাবিত। এবং এভাবে হাসান বিন সাবিত সহ আমার নবীর 33 জন সাহাবী ছিলেন যারা নাত লিখতেন, যারা আমার নবীর শানে নাত শরীফ লিখতেন। এবং হযরত হাসান বিন সাবিতের জন্য আমার নবী মসজিদে নববীর মধ্যে আলাদা একটা মেম্বার করে দিয়েছেন। ওই মেম্বারের মধ্যে বসে বসে উনি এই নাতগুলা করতেন। তাইলে কি বলছেন? তো আমার নবী হাসানকে বলতেছেন, হাসান ইন্না রূহাল কুদুসি লা ইয়াজালু ইউআইয়িদুকা মা নাফাহতা আনিল্লাহি ওয়া রাসূলি। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লিখবা, তাদেরকে দেফা করবা, তাদেরকে রেসপন্স করবা, ততক্ষণ জিবরিল আমিন তোমার সাহায্যে নিয়োজিত থাকবে। জিবরিল আমিন তোমার সাহায্যে নিয়োজিত থাকবে। ওয়াকালা, হযরত আয়েশা সিদ্দিকা আরো বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই কাফের মুশরিকরা নবীর শানে বিয়াদবি করেছে। হাসান হাজাহুম হাসান তাদের পক্ষ থেকে দেফা করেছে। হাসান নিজের মনকেও ঠান্ডা করেছে, আমাদের মনকেও ঠান্ডা করেছে কবিতার মাধ্যমে। নিজের মনকেও, আপনারা জানেন আমাদের ওই ভূখণ্ডের মধ্যে কয়েকজনের কবিতা রক্তের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। তার মধ্যে অন্যতম আল্লামা ইকবাল এবং আমাদের বাংলাতে কাজী নজরুল ইসলাম। তো আনফরচুনেটলি কাজী নজরুল ইসলামের নাম মুসলমানের নাম হয়ে গেছে। এটা যদি নজরুল শঙ্কর হইতো, কি হইতো? নজরুল শঙ্কর।
হইলে তোর তো জাতীয় কবি, আন্তর্জাতিক কবি, আরো কত কিছু। হ্যাঁ, আনফরচুনেটলি এটা মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের ওখানে আবার মুসলমান ভালো লাগে না। আমাদের এখানে আমাদের মধ্যে আমাদেরকে যারা চালায় তাদের কাছে মুসলমান ভালো না, তাদের কাছে ভালো লাগে আজি। আরে বেটা শোনো, আল্লাহ হেফাজত করো, ওদিক দিয়ে গেলে আবার রাস্তা আরেকটা খুলে যাবে। হ্যাঁ, হাজাউতা মুহাম্মাদান, এমন একটা অবস্থা আপনি সত্যকে সত্য বলতে পারবেন, কারণ আপনি যেটা বলবেন সেটা হয় আমার বিপক্ষে যাবে, হয় এর বিপক্ষে, অথবা বির বিপক্ষে। যেমন আমি বলতেছি ব্যাংক ডাকাই, আপনি ব্যাংক লুট করছেন, আমার আরেক ভাই বলতেছে ভাই হুজুর লুট করে নাই তো, কোন লুট টুট হয়নি, সব টাকা বাংলাদেশে আছে, আপনি ওই পার্টি করেন বিদায় বলতেছেন। আজি চুপ থাকলে আল্লাহ ধরবে, চুপ থাকলে আল্লাহ ধরবে, আর মুখ খুললে বন্ধা ধরে। কোন দিকে যাবেন আপনি? একটা দেশে সন্ত্রাসবাদীটা হয়েছে, একটা দেশের টাকা বাইরে চলে গেছে, একটা দেশ ধ্বংসের অতল তলে, এটা বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় করতে হয়। আপনি যখন এগুলো বলবেন সব আপনার বিরুদ্ধে, এখানে সত্য বলা যাবে না। সত্য বললে সব আপনার বিরুদ্ধে, আপনার পক্ষের কেউ নাই, আপনার পক্ষে কেউ বলবেও না। এত আজীব একটা সমস্যা তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন? সব জায়গা থেকে মুসলমান হটাও এমন একটা অবস্থা। আপনি জানেন মাদ্রাসা বোর্ডে চেয়ারম্যান করে দেওয়া হয়েছে কাকে? একজন হিন্দুকে। কেন ইমাজিন? আপনি কি বলবেন না উনি শিক্ষিত মানুষ? তো উনি শিক্ষিত মানুষ, কারণ আমরা হয় এর দলের, অথবা বির দলের, অথবা সির দলের, অথবা ডির দলের। দল তো আমরা সবাই করি। এখন আপনি সত্য বলতে গেলে বি বলবে আপনি এর পক্ষে, এ বলবে বির পক্ষে, সি বলবে ডির পক্ষে। আচ্ছা, বললে বান্দা ধরে, না বললে আল্লাহ ধরে, একটা অবস্থা। তো হযরতে হাসান বিন সাবিতকে আমার নবী বলতেছেন, হাসান জবাব দিয়ে হাসানের অন্তর ঠান্ডা করছে, আমাদের অন্তর বল বীর, বল উন্নতম মসিব, আপনার গায়ের রক্ত পর্যন্ত কি হয়ে যায়? গরম হয়ে যায়। মুহূর্তের মধ্যে মানুষ যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে স্ত্রী, পুত্র, সন্তান সবাইকে পিছনে দিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিসের ভিত্তিতে? এই ধরনের কথাগুলোর ভিত্তিতে। হাসান এমন করা করতো, আমাদের দিল শান্তি, হাসানের দিল শান্তি, কিন্তু কাফের মুশরিকদের দিলের মধ্যে পারমাণবিক। হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু, বিয়াদবরা আমার নবীর সামনে বিয়াদবি করিস, আমি জবাব দিতেছি তোদেরকে। ওয়া ইনদাল্লাহি ওয়াফাউ, তোরা আমার নবীর সামনে বিয়াদবি মুস্তাফি করিস। আমার নবীর মতো নেককার, আমার নবীর মতো হানিফ, ব্যালেন্স, আমার নবী এত দারুণ ব্যক্তিত্ব তুই পৃথিবীতে কোথায় পাবি? শিমাতুহুল ওয়াফাউ, আমার নবীর ক্যারেক্টারিস্টিকই হচ্ছে ওয়াফাদার। ফা ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি, আমার বাপ, আমার বাবার বাপ, আমার মান, আমার সম্মান, আমার মা বাপ সবকিছু আমার রাসূলের সামনে কুরবান। আজকের দিনে আপনি বললে আপনারা মসজিদে 2-4 জন দাঁড়ায় বলতেন বেদাত করতেছে। যদি আজকের দিনে হইতো অতিমাত্রায় দিনদারি বোঝার কারণে আমরা 2-3 জন দাঁড়াই যাই। এইটা কি? এগুলা মসজিদের মধ্যে অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের ওখানে ঈদে মিলাদুন নবীতে মসজিদ সাজানো হয়েছে। আপনি চিন্তা করতে পারবেন এটা নিয়ে মসজিদের মধ্যে আমি যদি না যাইতাম হয়তো মারামারি লেগে যেত। মানে কথা কাটাকাটি, কি জন্য? ঈদে মিলাদ এগুলো বেদাত, এগুলো করা যাবে না। তা আপনার ঘরে লাইট লাগাইছেন, যেটা বেদাত হয়নি। আপনার ঘরে লাইট লাগাইছেন, টাইলস করছেন, তারপরে যে টাকাগুলো এক্সট্রা খরচ করছেন সেটা হচ্ছে ওই যে ইন্টেরিয়র ডিজাইনারকে এনে দুনিয়ার ডিজাইন গুলোতে সব করছেন, তখন আপনার বেদাত মনে ছিল না? ফি করে আপনি যে উমরাতে চলে যান প্লেনে করে, তখন বেদাত মনে করে নাই? চিকেন ফ্রাই খাওয়ার সময় বেদাত মনে করে নাই? পাসপোর্টের জন্য ভিসা অ্যাপ্লাই করছেন, বেদাত মনে করে নাই? শুধু মসজিদের মধ্যে আপনার বেদাত, তাহলে এসি বন্ধ করে দিন, নামাজ পড়েন। এসি বন্ধ করে দিলে ঠিক থাকবে? ওই দিন পাকিস্তানি এক ভদ্রলোক আইসা, মানে পাকিস্তানি না, মনে করেন বহুত চৌধুরী, আর আমরা কিছুই না, আমার দিকে তাকায় বলতেছে, জি এসি ऐसे नहीं छाड़। तो বাইরে গিয়ে বলছি বাবা ऐसी काफी एक्सपेंसिव है, ठीक है, पूरी महीना मिलकर $10 देते हो,
फिर चाहते हो कि हर नमाज में ऐसी होम किया जाए। এটা তো একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। আমি মসজিদ থেকে যে ফ্যাসিলিটি নিচ্ছি, আমি মসজিদকে সে টাকা ব্যয় করতে হবে না। মসজিদ তো আল্লাহ পরিচালনা করেন, আল্লাহ করেন মসজিদ, মসজিদ মানুষ পরিচালনা করে, তাদের পকেটের টাকা দিয়ে। তো আপনি আরেকজনের পকেটের ফ্যাসিলিটি আপনি কেন ভোগ করবেন? আপনার সন্তানকে কেন ভোগ করাবেন? আমি এবং আমার সন্তান মসজিদে যা ফ্যাসিলিটি নিব তা মসজিদকে আমি দিয়ে দেব এবং এর চেয়ে ডাবল করে দেব যাতে মসজিদ চলতে পারে। তো মসজিদ কিসের ভিত্তিতে চলবে? বুঝতে পারছেন? দেয় না $1, ওরে বাপরে বাপ, গরমে আমার লাগে না গরম, তার লাগে। বুঝছেন? আসতে করতে জানেন যে এলাকা থেকে আসছে সে এলাকার টেম্পারেচার হচ্ছে 55 ডিগ্রি। আপনারা আপনাদের সেলসিয়াসে কি বলেন তো জানি না, হ্যাঁ 55 ডিগ্রি এলাকা থেকে আইসা ওনার কাছে এখানে 28-30 ডিগ্রির মধ্যে গরম লাগতেছে। দেখছেন কি অবস্থা? যাই হোক, তো বলতেছি এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানাইছে না, সূর্যের পরে চাঁদ বানাইছে। আচ্ছা বলেন তো তারার কোনো দরকার আছে? তারা যে কাজ করে আল্লাহ চাঁদ দিয়ে সেই কাজ ফুলফিল করতে পারতেন না? তা আল্লাহ তারা বানাইলেন কেন আবার? আচ্ছা, সমুদ্র বানাইছে, পাহাড় কতগুলো বানানোর দরকার কি? আর ফরেস্ট বানানোর দরকার কি? পৃথিবীকে এত সুন্দর করে সাজাইলো, যেদিকে আপনি তাকান সৌন্দর্য। আমাদের দেশে আসে না? আমাদের দেশের সৌন্দর্যগুলোকে মেইনটেইন করা হয় না, যার কারণে সুন্দর লাগে। এরা হচ্ছে আল্লাহ পাকের মেহেরবানি, সৌন্দর্যকে মেইনটেইন করে, সৌন্দর্যকে মেইনটেইন করে। তাহলে সৌন্দর্য দেখলে তো আপনারও ভালো লাগে। এই মসজিদটা যদি আর্কিটেকচারালি আরো অনেক দারুণ লাগতো, আপনার এসে আলাদা একটা ভালো লাগতো না? এই যে আপনার মন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসতে পারতেছেন, এটা কোন জাতের বেদাতে ফতোয়া আমি আমার বুঝে আসে না। ঘুরে ফিরে আমার মাথায় আসে কি জানেন? ঘুরে ফিরে মাথায় আসে আপনারা মাদ্রাসার মধ্যে পড়াইতে দেন দারিদ্র সীমার নিচে থাকা ছেলে কতগুলো। দারিদ্র সীমার নিচে মানি যাদের চুলার ভিতরে ডেলি 2 বার পা ঢুকাইয়া দেখতে হয় আগুন জ্বলছে কিনা, সেই এলাকার সেই পরিবারের লোকগুলাকে দিচ্ছেন মাদ্রাসায়। ইতে মাদ্রাসায় পড়ছে, ওই 4 দেওয়ালের ভিতরে ঢুকছে, ওখান থেকে আর বের হয় না। তাই খাইছে, ভাত খাইছে, হুজুরের খেদমত করতে করতে জুতা বইতে এটার পর জিন্দেগি শেষ। ইতের মাথা তো ড্যাম হয়ে গেছে। ইতে ডক্টর কামাল হোসেনকে কঠিন কেমনে করবে? ইতে যখন ব্যারিস্টার রফিকের নাম শুনে ইতে তখন কাঁপুনি ছুটে যায়। তো ওর কথার সাথে আধুনিক দুনিয়ার কথার সাথে কোনো মিলজুল নাই। আধুনিক দুনিয়া চিন্তা করে একরকম, সে চিন্তা করে আরেক রকম। এই কারণে কোন ইসলামিক দল দাঁড়াইলে ভোট পায় না। বরং ওই যে ভোটের মধ্যে একটা ইয়া দিতে হয় নাকি, একটা টাকা দিতে হয়, যেটা আপনি ভোট না পাইলে আপনাকে ফেরত জামানত বাজেয়াপ্ত। জামানত বাজেয়াপ্ত, যে জামানত দিচ্ছেন সেটা বাজেয়াপ্ত হয়ে গেছে। কেন? হুজুর ভোট দেয় না। হুজুর মাহফিলের মধ্যে লক্ষ মানুষ ভোটে যান, ভোট দিবে না কেউ। কেন? কারণ মানুষ ভোট দেওয়ার সময় চিন্তা করে আপনি খাওয়াইতে পারবেন কিনা, পড়াইতে পারবেন কিনা, আপনার দাপট। এখন আপনি তো নিজে খেয়ে পরে মানুষের বাড়িয়ে গিয়ে দাওয়াত করে পরিবার চালান, এরপরে ভোটে গেছে হুজুর, ভোটে গেছে তারপরে দিন মাহফিল করে হুজুর, যেই গরম একটা মানুষ ভোট দিল না, তো ভোট কি হুজুর এমনি দিয়ে দিবে আপনারে? আরেকটা জিজ্ঞেস করতেছে, আজীব লাগে, লজ্জা ইচ্ছে করে কোথাও চলে যায়। তো হুজুর আপনি যে বলতেছেন আপনাকে ভোট দেওয়ার জন্য, তখন আপনি প্রাইম মিনিস্টার, আমি পাকিস্তানের কথা বলতেছি, মারা গেছেন, আপনাকে যদি প্রাইম মিনিস্টার বানিয়ে দেয় তো আপনাদের যে লোন, সেই লোন শোধ কেমনে করবেন? হুজুরের জবাব শুনছেন কি? এটা জাতীয় টিভি চ্যানেলে হুজুরের জবাব। তো कौन सी कर्ज? वो कर्ज जो पाकिस्तान ने लिया, पाकिस्तान যে कर्ज নিছে, তো कर्ज আমাদের এই সুদ মুদ, এটা আমাদের শরীয়তে হারাম। তো হুজুর এই হারাম থেকে আপনি ওদেরকে বুঝাবেন দিয়ে, মানে আইআরএফ থেকে আপনি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড থেকে আপনি টাকা নিছেন, তো টাকা আপনি কি তাদেরকে বলবেন ভাইজান वो सूद मुद हम नहीं दे सकते, हमारी शरीयत में हराम है? कहता हाँ वही बात हराम है, बस कहता अगर ना माने उड़ा देंगे, না মানলে কি করব? উড়াই দিব। এটা জাতীয় টিভি চ্যানেলে একজন আমাদের গড়ানোর বহু বড় মানুষের বক্তব্য। তারপরে ভাই এর সামনে বসে থাকে না কতগুলো নারে তাকবীর, মানে এক্সট্রা তারা এক্সট্রা খায়।
বার্তা খায় না তারা যুগে ছিল বুঝছেন তো দুই চারজন আবার বলতেছে तो देखा ना क्या जवाब लाजवाब कर दिया मैंने को कौन सी जवाब दिया कहते मैं वीडियो क्लिप आपसे शेयर करता हूं तो वीडियो क्लिप दिया मैं वीडियो क्लिप सुन के मैंने बेहोश हो गया यार कहते नहीं जवाब आपको अच्छा नहीं लगा मैंने कहा बहुत जवाब अच्छा है लेकिन वो गुंडा किस्म की जवाब ये तो गुंडा कर दिए এখন আপনি এর পরে যদি বলেন আপনাকে ভোট দিচ্ছে না কেন এই সব কিছু মেলায় আমাদের ডেভেলপমেন্ট গুলো আমরা বুঝতে পারি না তারপরে বেদাতের ফতোয়া আসে আচ্ছা সাজগুজের সাথে বেদাতের সম্পর্ক কি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না ও আল্লাহর নবীর যুগে কনসেপ্ট তো ছিল না টাইলস ছিল আল্লাহর নবীর যুগে তখনকার সময় মতে যেভাবে হওয়ার দরকার সেভাবে হয়েছে পরবর্তীতে মানুষের জিনিসপত্র ডেভেলপ হচ্ছে মানুষের ঘরবাড়ি উন্নত হচ্ছে আমরা আমাদের মসজিদ যতটুকু পারি উন্নত করি আমাদের ক্যামব্রিজের মধ্যে আল্লাহ পাক হুজুরের শেখের প্রফেসর সাহেবের এই জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করুক হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করুক ক্যামব্রিজ ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর শেখ আব্দুল হাকিম মুরাদ নো মুসলিম লেকিন দরবেশ টাইপের আমার দেখা কয়েকজন গলির মধ্যে একজন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওভাবে কবুল করুন এত দারুণ একটা মসজিদ বানাইছে আপনারা গুগলের মধ্যে দেখেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির মসজিদ মানুষ দূর দূরান্ত থেকে দেখতে যায় মানুষ দূর দূরান্ত থেকে দেখতে যায় আমাদের মধ্যে এই যে এই সমস্ত বেদাতের ফতোয়া মতোয়া মিলে রবি এখন দেখেন রবিউল আউয়াল শরীফ ফর এক্সাম্পল ঈদ ফর এক্সাম্পল ঈদের মধ্যে যদি আপনি সাজগোজ না থাকে আপনার ভালো লাগে দেখতে সুন্দর লাগে আপনার যে স্পেশাল কোনো কিছু হচ্ছে সেটা বোঝা যায় সেই জন্য আমরা ঈদের সেই কারণে আমরা ইফতারি তো ডিফারেন্ট ওয়েতে করি ভাত খেয়ে ফেললে তো অসুবিধা নাই কিন্তু আমাদের কেন যেন ইফতারিটা একটু অন্যভাবে করতে ইচ্ছে করে এটা আল্লাহ দুনিয়ার নিয়ম আল্লাহ দুনিয়ার নিয়ম যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক عن عروة قال كانت عائشة رضي الله تعالى عنها تكره أن يصب عندها حسان وتقول فإنه قال فإن أبي ووالده وعردي لعرض محمد منكم رقاء متفق عليه হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা তুহমত এসেছিল আপনারা জানেন একটা সফরের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আমার নবী মাঝখানে একটু রেস্ট করেছিলেন রেস্ট করার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ধরে গিয়েছিল উনি মূল কারাবান যেটা সেটার সাথে সংযুক্ত হইতে একটু লেট করেছে এই ফাঁকে মুনাফিকরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে গুস্তাখির পর গুস্তাখি এটা আমার নবীর মাথার উপর আসমান ভেঙে পড়ার মতো কিন্তু আমার নবী যদি কোনো কিছু বলতে যান স্বাভাবিকভাবে সিস্টেম তো নষ্ট হয়ে যাবে সিস্টেম নষ্ট হয়ে যাবে আমার নবী এই কেস আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন অনেক লম্বা কথা শেষ পর্যন্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ এটা হযরত আয়েশা সিদ্দিকার অনেক বড় শান না তো যখন মুনাফিকরা বলাবলি করতেছিলেন বিষয়গুলো তখন আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কিছু সাহাবী না বুঝে বুঝতে কি আর করতেন না বুঝে ওই মুনাফিকদের মতো তাদের সাথে তাদের কথাকে বিশ্বাস করে কিছু জিনিস তারাও বলেছিলেন কিছু সংখ্যক সাহাবী তোর মধ্যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কিন্তু পরে তওবা করেছেন কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কারণে হযরতে হাসানের কি করতেন না সমালোচনা করতেন না কেন হযরত আয়েশা বলতেছেন না না সমালোচনা করা যাবে না কেন তো কারণ হাসান যেই কথা বলেছে আমার নবীর শানে সেই কথার পরে হাসানের আর সমালোচনা করা জায়েজ হবে না কোন কথা তো হাসান বলেছে মসজিদে নববীর মিম্বরে বসে আমি আমার বাবা আমার জীবন আমার বাবার জীবন আমার বাবার বাবার জীবন এবং আমার সম্মান সবকিছু আমার নবীর জান মাল ইজ্জতকে বাঁচানোর জন্য কুরবান থাকবে সবসময় সুবহানাল্লাহ অনেক বড় কথা না তো এটার কারণে হাসানের সাথে আমার ভিতরে হাসানের ব্যাপারে কোনো কি নাই ক্ষোভ রাগ কোনো কিছুই নাই সুবহানাল্লাহ এর পরবর্তীতে হযরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আচ্ছা হযরতে আসওয়াদ বিন সারি قال قلت يا رسول الله إني قد مدحت بمدحة ومدحتك بأخرى فقال النبي صلى الله عليه وسلم هاتي وابدأ بمدحة
ইল্লা রাওয়াহু আহমদ ওয়া তাবরানী ওয়াল বাইহাকী ওয়াল বুখারী ফিল আদব। ইমাম বুখারী শরীফ ছাড়া আরো অনেক গ্রন্থ আছে, তার মধ্যে আমরা একটাকে বলি আল আদবুল মুফরাদ। ইমাম বুখারী ওই হাদিসের কিতাব, ওখানে ইমাম বুখারী হাদিসের দাঈফ গুলো সংকলন করেছে, আদব, আখলাক, এটিকেটস, ম্যানার্স এগুলোর উপরে। এরপরে ইমাম আহমদ মুসনাদের মধ্যে, ইমাম ইবনে হাম্বল, ইমাম বাইহাকী, ইমাম তাবরানী সবাই বর্ণনা করেছেন এই হাদিস। হযরত আসওয়াদ বিন সারি বলছেন, তাইলে আমি বলেছি আপনাকে আমার নবীর 33 জন, আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি, আমার নবীর যার কিতাব পড়াচ্ছি, আমার নবীর 33 জন সাহাবী ছিলেন যারা নবীর নাত লিখতেন এবং নাত পড়তেন। তার মধ্যে একজন হচ্ছে হাসান বিন সাবিত, তো মশহুর, সবাই জানে। আসওয়াদ বিন সারি উনি বলছেন, আমার নবীর দরবারে এসে বলতেছেন, ইন্নী, শব্দগুলো খেয়াল করেন, ইন্নী কদ মাদাহতু বিমাদহাতি ওয়া মাদাহতুকা বিউখরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর হামদ লিখেছি এবং আরেকটা হামদ আপনার লিখেছি। তাহলে হামদ কয়টা হলো? দুইটা। এখন আমরা যদি আল্লাহ রাসূলের এটাকে হামদ বলি, এই যে 10 জন দ্বারা, আপনি লেখাপড়া না থাকার কারণে আমাদের সবার ভিতরে কি একটা উগ্রতা, বুঝতে পেরেছেন? শব্দ একই, ইন্নী, নিশ্চয় আমি, কদ মাদাহতু, মাদা লিখেছি, ঠিক আছে, হামদ লিখেছি, বিমাদহাতি, আমি আল্লাহর শানে, আল্লাহর প্রশংসা, হামদ লিখেছি, ওয়া মাদাহতুকা, এবং আপনার প্রশংসাও লিখেছি, বিউখরা, অন্য একটা জায়গায়, অন্য একটা নাতে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি, মানে আল্লাহ নবীর কাছ থেকে ইজাজত চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নাত করার জন্য। তখন আমার নবী বলতেছেন, হাতি ওয়াত্তা বিমাদহাতিল্লাহ, ঠিক আছে, আমাকে দাও, আমি একটু দেখি, আর পড়া শুরু করো, আগে হামদ করো, আগে আল্লাহর শানে হামদ করো, এরপর আমারটা পড়ো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে عن انس بن مالك ان النبي صلى الله عليه وسلم دخل مكة في عمرة القضاء وعبد الله بن رواحة بين يدي يمشي وهو يقول خلوا بني الكفار عن سبيله اليوم نضربكم على تنزيله ضربا يزيل الهام عن مقيله ويذهل الخليل عن خليله। হযরতে আনাস বিন মালিক বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কা ফি উমরাতিল কাদা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার কাজা করার জন্য মক্কা শরীফে ঢুকেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর আরেকজন নাত। তাহলে আপনারা এটার মধ্যে কয়জন পাইছেন? এখন 3 জন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর আগে আগে যাচ্ছেন এবং বলতেছেন, খাল্লু বানিল কুফারে আন সাবিলে, এই কাফিরের সন্তানেরা সর আমার নবীর রাস্তা থেকে। হ্যাঁ, আল ইয়াউমা নাযরিবুকুম আলা তানজিলিহি, আজকে গর্দান উড়াই দেব যে আমার নবীর সামনে দাঁড়াবে। দারবান ইয়াজিলুল হামান মাকিলিহি ওয়া ইউযহিলুল খলিলা আন খলিলিহি, এমন জুড়ে দিমু কাপড় সহ গর্দান জুদা হয়ে যাবে। হ্যাঁ, বন্ধুকে বন্ধু থেকে আলাদা করে দেব আজকে। এটা শোনার পরে ফাকালাহু ওমর, হযরত ফারুক আযম ছিলেন, ইয়া ইবনে রাওয়াহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হারামিল্লাহ তাকুলু শাহ। হযরত ফারুক আযম এসে বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার নবীর সামনে সামনে দাঁড়িয়ে, তাও হারেমে পাকের মধ্যে নাত করো, শের করো, কবিতা করো। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আনহু ইয়া ওমর। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আযমকে বলতেছেন, ফারুক সরে যাও, পড়তে দাও, ফারুক সরে যাও, পড়তে দাও। ফালাহিয়া আসরাউ ফীহিম মিন নাদহিন নাবলি, তুমি কোন সামারা থেকে তাদের বডিতে আমার রাওয়াহার এই শেরগুলো আরো বেশি কাজ করবে, ছুরি মারার চেয়ে এইগুলো আরো বেশি ওসা দিবে। এটা তিরমিজি শরীফ, নাসাই শরীফ সব জায়গার মধ্যে এসেছে। এর পরবর্তীতে عن موسى بن عقبة قال أنشد النبي صلى الله عليه وسلم كعب بن زهير بأن سعاد في مسجده بالمدينة فلما بلغ قوله هاي 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 سبحان الله سبحان الله. হযরতে মুসা ইবনে উকবা বলছেন, কাব ইবনে জুহাইর
আমার নবীর শানে বিখ্যাত ওনার লিখছেন বানাত সুআত, এটার নাম মসজিদিহি বিল মদিনা, মদিনা শরীফের মসজিদে। ফালাম্মা বালাগা কাওলাহু, কি পড়তেছেন দেখেন, ইন্নার রাসূলা লানুরুন ইসতাদাউ বিহি ওয়া সারিমুন মিন সুয়ুফিল্লাহিল মাসলুল, আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুমহি ইলাল খালকি লা ইয়াসমাউ মিনহু। আমি মূল জিনিসটা পড়ি। হযরতে কাব বিন জুহাইর, যে কয়েকজন, উনিও কবি ছিলেন, অনেক নামকরা কবি, কিন্তু কবিতা লিখতেন আমার নবীর বিরুদ্ধে, কবিতা লিখতেন আমার নবীর বিরুদ্ধে। কয়েকজনের ব্যাপারে আমার নবী রুল নীতি জারি করেছেন, যেখানে পাবে হত্যা করবে, যেখানে পাবে হত্যা করবে। কাব ইবনে জুহাইর পরবর্তীতে বুঝতে পেরেছে, তওবা করেছে, দ্বীন কবুল করেছে, কিন্তু সবাই নাম তো বুঝতেছে পাগলের মতো, যেখানে পাবে। অনেক লম্বা কথা, আমি শর্টকাট বলতেছি আপনাদের। তখন উনি এই কবিতাটা লিখছেন, নবিতু আন্না রাসূলুল্লাহি আওআদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মাহমুল। আমাকে বলা হয়েছে, আমার নবী বলে আমার বিরুদ্ধে রুল নীতি জারি করেছে, কিন্তু আমি তো জানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মাহমুল, আমার নবীর দরবার থেকে কেউ ক্ষমার আশা করেছে কিন্তু ক্ষমা পায় নাই, এরকম কখনো হয় না। আমার নবীর দরবারে ক্ষমা বঞ্চিত কেউ হয় না। ইন্নার রাসূলা নূরুন ইসতাদাউ বিহি মুহাম্মাদুন মিন সুয়ুফিল্লাহিল মাসলুল। আমার নবীর নূর, আমার নবীর নূর, আমার নবীর নূরে তো পুরো বিশ্ব আলোকিত, নবীর নূরে পুরো বিশ্ব আলোকিত। মুহাম্মাদুন মিন সুয়ুফিল্লাহিল মাসলুল, এই খোলা তরবারির মধ্যে লাইটিং করলে যে একটা খাস একটা আলো বিকিরণ হয় না, তো আমার নবীর নূরের চেহারা পাকের পবিত্রতার সৌন্দর্যের বিকিরণও সে খোলা তরবারির স্পষ্ট একেবারে আলোকিত ইয়ার মতো, ঝলকানির মতো। এর পরবর্তীতে কাব বিন জুহাইরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। আন খুরাইম বিন আওস বিন হারিসা বিন লাম قال كنا عند النبي صلى الله عليه وسلم فقال له العباس ابن عبد المطلب رضي الله عنهما يا رسول الله إني أريد أن أمدحك فقال النبي صلى الله عليه وسلم هذا لا يفقد الله فاك فأنشأ العباس يقول হযরত খুরাইম বিন আউস বিন হারিস বিন লাম বলছেন, আমরা নবীর দরবারে ছিলাম, আমার নবীর চাচা হযরত আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে প্রশংসা লিখেছি। তাইলে কি বলেছে দেখেন, ইন্নী উরিদু আন আমদাহাকা, আই উড লাইক টু প্রেইজ ইউ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশংসা করতে চাচ্ছি, নাত খানি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখি দেন তো দেখি। এটা দেখে আমার নবী বলতেছেন, লা ইয়াফদুদুল্লাহু লা ইয়াফদুদুল্লাহু ফাক, আপনার দাঁত সদা উজ্জ্বল থাকুক। এই দুয়ার বরকতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা দাঁতও বলে নাই, হাসি দিলে দাঁত থেকে খাস একটা নূর বের হইল। সুবহানাল্লাহ। কি লিখছে দেখেন, ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুকু فنحن في الضياء وفي النور وسبل الرشاد نخترق। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন, আশরাকাতিল আরদ, পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে, ওয়াদাআত বিনুরিকাল উফুক, আপনার নূরের ঝলকানিতে পুরা নবমণ্ডল ভূমণ্ডল নূরে নূরানি হয়ে গেছে। ফানাহনু ফিদ দিয়া ওয়া ফিন নূর, আমরা তো সেই দিন সেই আলোর মধ্যে সাঁতার কাটতেছিলাম। আমার নবীর শানে নাত খানি। এখন বুঝতেছেন নাত খানি কেন করি, নাত শরীফ কেন পড়ে। তো অন্তরকে খোলা রাখবেন নবীর শান, নবীর শান শুনলে অন্তর যদি দুঃখিত হয়, বেদাতের ফতোয়া তালাশ করে, তো মনে করবেন ইমানের মধ্যে ক্যান্সার রোগ হয়েছে। যেই ব্যক্তি আমার নবীর প্রশংসা শুনে অন্তর খারাপ করবে, সে, এগুলা হচ্ছে আমাদের লোকের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, উনি আমাকে বলতেছেন, একটা আমাদের ওখানে নির্দিষ্ট একটা দলের কর্মী, উনি আমাকে ইংল্যান্ডের মধ্যে বলতেছেন, তো আপনারা পুরা দিন যে দরুদ শরীফ পড়েন, এটা কেন করেন?
পুরা দিন পুরা রাত দরুদ শরীফের চেয়ে কোরআন পড়া উত্তম। আপনারা বুঝতে পেরেছেন? দরুদ শরীফের চেয়ে কোরআন পড়া উত্তম। আমি বলছি সারাদিন কি ভাত খান? ভাত কয়বার খান? দুবার দুইবার। সকাল উঠে কি খান? রুটি ভাজি। তো ভাতই খাইতেন। রুটি ভাজিরও দরকার কি, চারও দরকার কি, বেলা বিস্কুটেরও দরকার কি, সিঙ্গারা সমুদ্রেরও দরকার কি, গৌরে মারারও দরকার কি। তারপরে 3 দিন যাইতে না যাইতে বিরিয়ানি খাইতে ইচ্ছে করে না? তো বউ যদি বলে সাদা ভাত খা, বিরিয়ানি খাইস না, ভালো লাগবে? আপনাদেরকে এই ইংলিশ মার্কা জিনিসগুলা কে শিখাইছে? তো নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটাও বাদ দিয়ে ফেলেন, কারণ এটা আল্লাহর নামাজ। ওখানে আপনি আসসালামু আলাইকার জায়গায় অন্য কোন সূরা পড়েন কোরআন শরীফে? নামাজে কোরআন শরীফের আয়াত কয়বার পড়েন? তো নামাজে কোরআন শরীফের একবার পড়ি। নামাজের মধ্যে পজিশন কয়টা? নামাজের পজিশন কিয়াম, রুকু, সুজুদ, কুনুত কয়টা? 4টা। তো 4টার মধ্যে একটাতে শুধু কোরআনের আয়াত করেন, বাকিগুলোতে কি করেন? তো দুয়াতে ওখানে কোরআন শরীফের আয়াত পড়লে অসুবিধা আছে নি? বেশি সওয়াব। নামাজের 4 পজিশনের মধ্যে এক পজিশনে কোরআনের আয়াত পড়েন, বাকি পজিশনে তো দোয়া করেন, তো ওখানেও কোরআনের আয়াত পড়তেন। এই শয়তানি দলিলগুলো তোমাদেরকে শিখাইছে কে? ওই বলছি না, নির্দিষ্ট এলাকায় পড়ছে, এই চৌহদ্দি থেকে বের হয় নাই, অন্যর কিতাব পড়ে নাই, যুক্তি পড়ে নাই, কোরআন পড়ে নাই। বুঝতে পেরেছেন? নবীর সামনে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকে। সেই কারণে যতগুলো মানুষ আমার নবীর সামনে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকে, এত লম্বা লম্বা দাড়ি, জুবা, আব্বা, কাব্বা সবকিছু আছে, চেহারা বিদ্যুটে হয়ে থাকে। চেহারা বিদ্যুটে হয়ে থাকে। গ্যারান্টির সাথে বলছি, আপনি আমাকে লাখ মানুষ দাঁড় করিয়ে দেন, আপনিও চিনবেন যে চেহারাগুলো বিদ্যুটে, যে চেহারাগুলো সুন্দর লাগে না, যে চেহারাগুলোতে নূর নাই, যে চেহারাগুলো ওয়েস্টার্ন কান্ট্রি শীতকালীন গাছের মতো হয়ে থাকে, শীতকালীন ফাতা মাথা কোনো কিছু নাই, হ্যাঁ, এক ধরনের হয়ে থাকে, লম্বা লম্বা দাড়ি। আর বেটা লম্বা দাড়ির লোক তো চেহারা সুন্দর হবে, আপনি এখানে দেখেন। কিন্তু এগুলো এত লম্বা লম্বা দাড়ি রাখে, এত বড় কালো দাগ এখানে, কিন্তু চেহারা দেখেন কেন? সিনার ভিতরে ভিতরে আমার নবীর শান বেয়াদবি আছে। বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে হেদায়েত করুন এবং ফিতনা থেকে রক্ষা করুন। আখেরি হাদিস বলে শেষ করছি। عن كعب بن مالك أنه قال للنبي صلى الله عليه وسلم إن الله قد أنزل في الشعر ما أنزل فقال إن المؤمن يجاهد بسيفه ولسانه والذي نفسي بيده لكأن ما ترمونهم به نضح النبل رواه أحمد وابن حبان البخاري في الكبير والبغوي। হযরত কাব বিন মালিক বলছেন, আন্নাহু ক্বালা, উনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, উনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ আনজালা ফিশ শা'রি মা আনজাল। আল্লাহ রাব্বুল আলামিন শেরের বিষয়ে যা নাযিল করেছেন তো নাযিল করেছেন, কিন্তু একজন মুমিনের উচিত আমার নবীর শানে দফা করা কি কি দিয়ে? জান দিয়ে, মাল দিয়ে, হ্যাঁ, জবান দিয়ে। জবানে আপনার লেখনির তাকত থাকলে লেখনি, কবিতার তাকত থাকলে কবিতা। কবিতা এক আজীব জিনিস, কবিতা এক আজীব জিনিস। আল্লামা ইকবাল এই কবিতা বলে বলে দুনিয়ারে নাচাই দিছে। কাজী নজরুল ইসলাম সহ পৃথিবীর বিভিন্ন ভাষায়, প্রত্যেক ভাষার মধ্যে কোনো না কোনো একজন এই কবি। আজীব বিষয় হচ্ছে এটা আল্লাহ সবাইকে দান করেন। আপনি এই ধরনের লোককে খাতা কলম দিবেন, তাহলে 10 মিনিট সময় দিবেন, 10 মিনিটের মধ্যে সে লিখে দিয়ে দিচ্ছে। আর আমি আর আপনি পুরা বছর বসে থাকলেও কলম ধরে বের হয় না, কোনো কিছু বের হয়। তো পৃথিবীতে যত ধরনের জিনিস দরকার, সব ধরনের জিনিস, সব ধরনের ব্রেইন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন একটু এটা বন্ধ করে দাও।